চলাফেরা করুক, যেন কেউ খারাপ বলতে না পারো। তুই আগের দিনগুলোতে তাকাই দেখ, তুই যখন আমার বাসায় আইতি তোর গায়ে কোনো উন্না থাকতো, তুই চলাফেরা করতি কেমনে আর আমি চলাফেরা করতাম কেমনে? আমার একটা কথাই বলতো, তুমি আমার বউ, আমারও ফ্যামিলি আছে, তোমারও ফ্যামিলি আছে। আমি চাই না আমার বউরে কেউ বাজে কথা বলুক, এর জন্য আমি চলাফেরা করতাম ওই রকম। তুই তো কালকে কইলি জ্বর জামাই ওরে এরকম ভাবে চলাফেরা করতে দিত না, মানা করতো। আমি রিকোয়েস্ট করে পড়াই তো ট্রু কি করতি পড়াই কিও। এখন আমার ডিভোর্স হয়ে গেছে গা, আমি আমার মতো চলি। তার যেই সব জিনিস পছন্দ আমি সেগুলো এড়াইয়া চলি, যেগুলো সে পছন্দ করতো না আমি সেগুলো করি। এখন একটা ওয়েস্টার্ন ড্রেস পরা তোমার থেকে কপি করা না। ওয়েস্টার্ন ড্রেস হাজার হাজার মানুষ পরে, এই আইলাইনার হাজার হাজার মেয়ে দেয়, মাঝখান দিয়ে সিটি করা, চুল রিবন্ডিং করা, এগুলো এখন ট্রেন্ড হয়ে গেছে। তোমারে দেখা যে কপি করতে হবে এরকম কোনো কিছু না। তো তুমি কালকে বললা যে আমার আব্বু যখন অসুস্থ তুমি খবরটা শুনছো, তুমি শুই না, তুমি আমার এতই যদি ভালোবাসতা তুমি একটু হইলেও ওই সিচুয়েশনে আমার ফোন দিতা বা টেক্সট দিতা। তোমারে কিন্তু আমি কোথাও থেকেও ব্লক করি নাই, না করছি হোয়াটসঅ্যাপ থেকে, না করছি আদার্স কোনো সাইট থেকে, কোনো জায়গা থেকে তোমার ব্লক করি নাই। তুমি পারলেই আমার একটু টেক্সট অবধ দিতে পারতা যে কেমন আছো বা আঙ্কেল কেমন আছে। তুমি দিছো? দাও নাই। কালকে তুমি লাইভ এসে কাইন্দা কইতাছো ওর আব্বুর জন্য আমি নামাজ পড়া দোয়া করছি। তুমি নামাজ পড়া দোয়া করার পাবলিক হইলে তুমি একটু হইলেও ফোনটা দিতা, আমারে না দিতা। আমার মায়ের নাম্বার তুমি মাঝে মাঝে ফোন দিতা। আগে এই 1 মাস ধরে অফ করছো ফোন দাও, তুমি তো আগে ফোন দিতা, দিয়ে কইতা আম্মু কই। তো তখন তো তুমি আমারে না দিয়ে আমার মার ফোনে ফোন দিয়ে কইতে পারতা যে আম্মু আব্বু কেমন আছে বা আঙ্কেল কেমন আছে। তুমি দিছো? দাও নাই। তুমি এত আমার পীড়িতের বান্ধবী ছিল একটা সময়। তারপরে তুই আমার মারের একটা কথা কইছো, মুরব্বী মহিলার নিয়ে আমি কি কমো, গিরিগিটির মতো রং পাল্টায়। তোর মারে নিয়ে আমি এখন পর্যন্ত একটা কথা কই নাই। আমার বাপ মায় আমার এতটা অবহেলায় ভাবে বড় করে নাই যে মুখে গালি দিয়ে যে কথা কইছো। তুই আমার ফ্যামিলি নিয়ে গালি দেওয়া কথা কইছো, বাপ মায়ের নিয়ে গালি দেওয়া কথা কইছো, আমি কিচ্ছু কই নাই। এখন পর্যন্ত তোরে কিছু কই নাই। আমি যে লাইভটা করছি লাইভের মধ্যে কিন্তু আমি বলছি যে তোর মার আমি কিছু করবো না, কারণ তোর মায়ের দোষ নাই। মায়া মানুষ দোষ করলে বা সন্তান দোষ করলে বাপ মা অলওয়েজ চাইবো তার সন্তানকে প্রোটেক্ট করার জন্য। আমি তোর মারে এরকম ভাবে বলছি, আমি এই কথাটাই বলছি যে আমি তোর মারে দোষ দিব না, তোর মায়ের কোনো দোষ নাই। তুই কালকে লাইভে কস কি আমার মায়ের নাকি গিরিগিটির মতো রং পাল্টায়। তোর মায় কি করে? তোর মায়ে যখন আমার বাসায় আইছে তোরে নিয়া, আমার মায়ের বাপে কোনো দিক থেকে আপ অ্যান্ড কম রাখছে? আপনাদের উদ্দেশ্যে আমি কথা বলি। এখন আমি যদি আপনাদেরকে কোনো গালাগালি দিয়ে কথা বলি বা আমার একটা ফ্রেন্ড আমি গালাগালি দিয়ে কথা বলছি, খুব ভাবে হ্যারাস করছি, হ্যারাস করার পরে আমি সেই ফ্রেন্ডের বাসায় গেলে সেই ফ্রেন্ডের মা বাপকে আমরা আস্থা রাখবো? আমার কথা শোনাবে না? আমার বাসায় আসছে বাজে ব্যবহার আমরা করি নাই। আমার বাপ মা নাস্তা পানি দিয়া ওর মারে হাত টাইনা ধরে কইছে দাপা খান, এমনি করে আপ্যায়ন করছে। সেই মহিলা আমারে বুকে নিয়া কাঁদছে, আমি কাইন্দা দিছি, আমার চোখের পানি মুছা দিয়া কয় কি যে মা যা হইছে তোমরা দুজন মিলা যাও। হ্যার মাইয়ের হাত আমার হাত এক লগে করে মিলাই দিয়ে গেছে এই মহিলা। মিলাই দিয়া যায়া আমার বাপ মারে কইতাছে যে আপনারা এত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, আমরা জানতাম না, আমি আপনার বাসায় না আসলে বুঝতেই পারতাম না। সেই মহিলা পোল্টি মেরে ফলাইছে। তাহলে আমার মা পোল্টি বাস না তোর মা পোল্টি বাস? আমার মা কন্ট্রোভার্সি হওয়ার পর থেকে কোনোদিন তোরে বাজে কথা বলছে? আমার মা কিন্তু সামনে বহা, কোনোদিন কোনো বাজে কথা কয় নাই। ইভেন এখনো কথা কইতে লইছে আমি চুপ করাই দিচ্ছি, কারণ আমাদের শিক্ষা আছে, পারিবারিক শিক্ষা আছে। তোর মুখের যে জঘন্য ভাষা সবাই জানে তুই কিরকম, আর আমার কয়টা ভাষা মানুষ শুনছে। আবার কস আমি নাকি পীর। আমার বাপ মা গরিব হইতে পারে, অলওয়েজ কস আমার বাপ মা যা আছে বইয়া খাইতে পারবো, খাইতে পারো, তারা বড় লোক মানুষ, তারা খাইতে পারো। কিন্তু আমরা গরিব হইলে আমার মা কখনো আমার বাপ কখনো আমার রেস্টুরেন্টে পাঠায় না জব করার জন্য। না খাইতে পারলে ঘরে বয়ে থাকবো, ঘরে বহায় রাখবো, তাও মায়ারে রেস্টুরেন্টে পাঠাইবো না জব করার জন্য। আর তুই কস আমি কুত্তা হয়ে ঘেউ করি। কুত্তাও একটা প্রাণী, কুত্তা হয়ে ঘেউ করলো, আমি একটা কুত্তা প্রাণী, কিন্তু তোর মতো জঘন্য মুখের ভাষা এখন পর্যন্ত বাইট করি। আর কইছস যে আমি আমার অতীত ভুললা চাই, তুই কি তোর অতীত ভুললা গেছিস? তো নাজিম এবং তানিশা ওরা তো এখন সংসার করতেছে, শুধু এই মেয়েটাকে নিয়ে প্যারা দিতেছো কেন? তোমাদেরকে তো মেয়েটা ডিস্টার্ব করতেছে না, ডিভোর্স হয়ে গেছে। নাজিম তুমি আরেকটা বিয়ে করছো, ওর বান্ধবীকে ভালো আছো, সুখে আছো, তো মেয়েটাকে তো ডিস্টার্ব করাটা আমার মনে হয় যে ঠিক হইতেছে না।